জয় মহাশক্তি কালীর জয়। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মন্ডলীগণ, সবাইকে তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদের সামনে আবার এক নতুন প্রতিবেদন নিয়ে এসেছি। আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ বলছি। যে দেখুন, যিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন, আপনারা প্রায় জানেন আমি কোনরূপ কোনো মিথ্যা বা কোনো ফালতু প্রতিবেদন দেই না। কারণ আমি যেটুকু প্রতিবেদন যন্ত্র মন্ত্র তন্ত্র দেই, সমূহ আমার গুরুদেবের আশীর্বাদে মানব কল্যাণের স্বার্থে আমি কিন্তু এগুলো আপনাদের দিই। তো তার আগে আমি একটা কথা আপনাদের বলবো, যিনারা নতুন প্রতিবেদন দেখছেন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে এই ধরনের প্রতিবেদন প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যদি আমার এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যিনারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আপনাদের পাশে আমি 24 ঘন্টা আছি। আপনাদের যখন কোনো অসুবিধার সম্মুখীনে পড়বেন, যদি আমাকে আপনাদের প্রয়োজন মনে হয়, আপনারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের বলতে চাচ্ছি, তো দেখুন, বশীকরণ বশীকরণ বশীকরণ, আমরা শুধু নামেই শুনে যাচ্ছি বশীকরণ, কিন্তু কাজের কাজ কিছু পাচ্ছি না। তো সেই কারণে আমি আপনাকে বলবো, আজকে যে বশীকরণটা আমি দিচ্ছি, আপনি আপনার প্রেমিককে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, আপনি আপনার স্বামীকে মন প্রাণ জীবন দিয়ে ভালোবাসেন, আপনার বান্ধবীকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন, কিন্তু আপনাকে ভালোবাসে না, আপনাকে ভালোবাসে না। আপনি কোনো কিছু বললেই আপনার উপরে গরম দেখাচ্ছে, হট হয়ে যাচ্ছে, যেন আপনি তার দু চোখের বিষ। আপনি তার দু চোখের বিষ, মনে হয় যেন আপনি তার পাকা ধানে মই দিয়ে দিয়েছেন। তো আমি আপনাদের বলবো, গ্যারেন্টি দিয়ে বলছি, যদি আপনার স্বামী বা কারো প্রেমিক বা কারো ভালোবাসা তাকে ছেড়ে চলে যায়, বা অন্য কারো খপ্পরে পড়ে গেছে, আপনার স্বামী আপনাকে ভালোবাসে কিন্তু এখন আপনাকে আর ভালোবাসে না আগের মতো, তৃতীয় একজন নারীর ফাঁদে পড়ে গেছে, পড়ে গিয়ে আপনার সংসার বরবাদ হয়ে যাচ্ছে। আপনার প্রেমিকা, আপনার প্রেমিক আপনাকে ভালোবাসতো আগে, এখন কিন্তু বাসে না, এখন তৃতীয় ব্যক্তির সঙ্গে ঘোরাফেরা করছে আপনার চোখের আগের দিকে। আপনি কিছু বললেই আপনার কোনো কথা শুনছে না, যেন আপনাকে চিনতেই পারে না।
সে কারণে আপনারা অনেক জায়গায় ছুটেছেন, অনেক দৌড়েছেন, অনেক অর্থ ব্যয় করেছেন, কিন্তু কোনো তার আপনারা সুফল পাননি, কোনো রেজাল্ট পাননি। প্রতি জায়গায় ঘুরে ঘুরে আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। আপনি কি বলছেন? ভাগ্যের উপরে ছেড়ে দিলাম, কপালে যাই আছে তাই হবে। তা আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ বলছি, যদি আপনাদের এই সমস্যা থাকে, অর্থাৎ স্বামী বা প্রেমিক যদি আপনাকে অবহেলা করে, আপনাকে ছেড়ে চলে যায়, বা আপনার সঙ্গে প্রতারণা করেছে, তাহলে কিন্তু আমার দেওয়া এই যন্ত্রটা আপনারা একবার করে দেখুন। যদি আপনারা আমার দেওয়া এই যন্ত্রটা করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন, অবশ্যই রেজাল্ট পাবেন। সেই কারণে আমি আপনাদের বলবো, যখন এই ক্রিয়াটি করবেন, সম্পূর্ণ শুদ্ধ পোশাক, শুদ্ধ বস্ত্র পরবেন, পরে নিজে পবিত্র হবেন, এবং যে জায়গাটায় তো যেই জায়গায় আপনারা ক্রিয়াটি করবেন, সেই জায়গাটা ভালো করে গঙ্গা জল বা গোলাপ জল বা ডাবের জল বা কাঁচা দুধ ছিটিয়ে দিবেন, দিয়ে ওই জায়গাটা ভালো করে শুদ্ধ করে নেবেন। করে নিয়ে আপনি একা নির্জন জায়গায় ক্রিয়াটি করুন, আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। কে বলছে বশীকরণ হয় না? আসলে আপনি করতেই জানেন না, তার জন্য হয় না। যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, তার থেকে বড় কথা, আপনারা যখন ক্রিয়াটি করবেন, আপনাদের সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সহিত ক্রিয়াটি করতে হবে, তাহলে আপনি রেজাল্ট পাবেন। তো আজকে আমি যে আপনাদের স্বামী বা প্রেমিকের মনে প্রেম সৃষ্টি করার যন্ত্র দিচ্ছি, এটা খুব পাওয়ারফুল, শক্তিশালী। আপনারা একবার করে দেখুন। তা আপনারা যখন এই প্রতিবেদন দেখবেন, টেনে বা স্কিপ করে দেখবেন না, সেখানে আপনাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বা গুরুত্বপূর্ণ কথা মিস করে যেতে পারে। সেই কারণে বলবো, আপনারা টেনে বা স্কিপ করে দেখবেন না। তো চলুন, স্বামী বা পতি বা প্রেমিকের মনে প্রেম সৃষ্টি করা যন্ত্র আপনাদের আজকে আমি দিচ্ছি। তো চলুন, যন্ত্রটা কিভাবে বানাচ্ছি আমি বানিয়ে দেখে দিচ্ছি, তারপরে নিয়ম বিধি সমস্ত কিছু বলে দেবো। তো চলুন এখন যন্ত্রটা দেখে নেওয়া যাক। তো যন্ত্রটা আমি বানাচ্ছি, আপনারা যন্ত্রটা অবশ্যই দেখবেন। তো যন্ত্রটা বানাবার জন্য কি করবেন, আপনারা যন্ত্রটা বানাবার জন্য প্রথমে একটা সাদা কাগজ, স্কেল আর লাল পেন নেবেন। এই আমি পেনটা নিলাম, আমি কিভাবে করছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি যন্ত্রটা বানাচ্ছি, আপনারা দেখুন। আমি বানাচ্ছি, আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। তো আপনারা প্রথমে এইভাবে আপনারা ঘরটা করে নেবেন, নিয়ে যেটা আপনাদের করতে হবে,
তো আমি এই যন্ত্রটা আপনাদের করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো যন্ত্রটা সম্পূর্ণ আমি বলে দিচ্ছি, আপনারা দেখে নিন। আর কিভাবে লিখবেন সেটাও আমি লিখে দিচ্ছি, তারপর নিয়মটা বলে দেবো। আপনারা প্রথমে লিখবেন 959, তারপরে লিখবেন 962, তারপর লিখবেন 965, তারপর লিখবেন 951, তারপর লিখবেন 964, তারপর লিখবেন 952, তারপর লিখবেন 958, তারপর লিখবেন 963, তারপর লিখবেন 953, তারপর লিখবেন 967, তারপর লিখবেন 960, তারপর লিখবেন 957, তারপর লিখবেন 961, তারপর লিখবেন 956। এই দেখুন আমি এখানে লিখছি না, জড়ে গেছে তাই আমি করে দিচ্ছি 956, 5 এখানে নিচে একটা দিয়ে দিচ্ছি। এবার 956 লিখবেন, এটা 6 হবে বলে দিলাম, 956। তারপরে লিখবেন 954, অতএব 900 আমি 5 এখানে দিয়ে দিচ্ছি, এটা 5 হবে, এটা 4। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা বোঝানোর জন্য আমি দুবার লিখে দিচ্ছি, এটা 5। 954, তারপরে লিখবেন 966। লিখার পর এই জায়গাটায় আপনারা নাম লিখবেন। তো নাম লিখবেন, এইখানে নামটা লিখবেন। তো আমি নিয়মটা আপনাদের বলে দিচ্ছি, আপনারা যেভাবে করবেন। আপনারা কি করবেন, এটা প্রথমে সাদা কাগজ নেবেন। সাদা কাগজে নিয়ে এই যন্ত্রটা প্রথমে তৈরি করবেন লাল কলম দিয়ে। দেওয়ার পর এইটা জাফরান কালি দিয়ে, অতএব ডালিম গাছে ডাল দিয়ে এই লেখাটার উপরে জাফরান কালি দিয়ে আরেকবার লিখবেন। লিখে আপনারা যদি ডান হাতে বাঁধেন, আর এই যে নাম যেখানে আমি লিখে দিচ্ছি, আপনারা এখানে যাকে পেতে চান ওর নামটা লিখবেন। লেখার পর সেই ব্যক্তির আপনি সামনে থেকে চলে যাবেন, সে আপনার প্রেমে আকর্ষণ হবে। সে আপনার প্রেমে আকর্ষণ হবে, হয়ে আপনার কাছে দৌড়ে আসবে, এসে আপনার সঙ্গে কথা বলবে এবং আপনাকে সমস্ত কিছু, ওর ভুল ভ্রান্তি সমস্ত কিছু খুলে বলবে। যদি বিশ্বাস না হয়, আপনারা অবশ্যই একবার করে দেখুন, কারণ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যদি আমার এই যন্ত্র আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা
করে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে, আমার প্রতিবেদনকে আপনারা সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। তো আশা করি আজকে যে যন্ত্রটা আপনাদের দিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর সবসময় আমি একই কথা আপনাদের বলি, যখন ক্রিয়া করবেন তখন কিন্তু আপনারা কোনরূপ কারো সঙ্গে কথা বলিবেন না, নির্জন জায়গা বা বাড়ির মধ্যে আপনারা একা করবেন। আর এই ক্রিয়াটি যখন করবেন সূর্য ডুবার পর করবেন, এটা কিন্তু রাত্রে করবেন। আর এটা প্রতি মঙ্গলবার করতে পারেন। অতএব আপনাকে এই যে নকশাটা বানাতে হবে মঙ্গলবার, প্রথমে কি করবেন, এই নকশাটা বানিয়ে নেবেন। কটা বানাবেন? প্রথম মঙ্গলবার একটা বানাবেন, ওটা কিন্তু আপনার হাতে রাখবেন, ছেলে হলে ডান হাতে আর মেয়ে হলে বাম হাতে। একটা মঙ্গলবার হলো। দ্বিতীয় মঙ্গলবার আপনারা কি করবেন, এটা আপনারা আগুনে জ্বালাবেন, তৃতীয় মঙ্গলবার জ্বালাবেন। অতএব আপনাকে 3 মঙ্গলবার এই ক্রিয়াটি করতে হবে। প্রথম মঙ্গলবার যে ক্রিয়াটা করবেন, লাল কালি দিয়ে লিখে জাফরান মিশিয়ে ওটা কিন্তু আপনার হাতে বাঁধবেন। দ্বিতীয় মঙ্গলবার যেটা করবেন ওটা কিন্তু আগুনে পোড়াবেন। তৃতীয় মঙ্গলবার যেটা করবেন ওটাও কিন্তু আগুনে পোড়াবেন। যদি আপনি এটা 3 মঙ্গলবার করতে পারেন সূর্য ডুবার পর, তাহলে কিন্তু আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়।